আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাঙালির জনপ্রিয় একটি পিঠা, ভাপা পিঠা। তো এই ভাপা পিঠাটি তৈরি করার জন্য কোনো ভাপা পিঠার হাঁড়ি কিংবা মাটির ঢাকনা কোনো কিছুই প্রয়োজন নেই। খুব সহজভাবে যে কেউ বানাতে পারবে, সেইভাবেই আজকে ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করছি। তো গরম গরম এরকম ভাপতোলা ভাপা পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব। একটা মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো নিয়ে নিলাম। আপনারা চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিতে পারেন, তো কম বেশিও করতে পারেন। তো এখানে অ্যাড করে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি লবণ। তো এগুলো দিয়ে চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চেষ্টা করবেন লবণটা ভালো করে মাখিয়ে নিতে। তো আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পানি। তো এখানে আমি হাফ কাপেরও কম পানি নিয়ে নিয়েছি। পানিগুলো আমি একবারে দিব না, অল্প অল্প পানি দিয়ে এই চালের গুঁড়ির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখিয়ে নিতে হবে, প্রত্যেক চালের গুঁড়ির সাথে যেন ভালো করে মিশিয়ে যায় এবং মুঠ করলে যেন মুঠ হয়ে আসে, এ পর্যায়ে রেখে দিতে হবে। এখন একটা ছাঁকনির মধ্যে আমি এই চালের গুঁড়ি দিয়ে ভালো করে চেলে নেব। আপনারা চাইলে আরও বড় ছাঁকনিও নিয়ে নিতে পারেন। তো চেষ্টা করবেন ভাপা পিঠা তৈরি করার সময় এই চালের গুঁড়ি ভালো করে পানি মিশিয়ে তারপরে এভাবে চেলে নিতে। তাহলে পিঠাগুলো কিন্তু খুবই নরম হবে এবং পিঠা তৈরিতে খুবই সুবিধাও হবে। তো এইভাবে আমি সবগুলো চাল এই ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। আর এই ফাঁকে আমি একটি হাঁড়িতে পানি দিয়ে দিলাম, প্রায় হাঁড়ির অর্ধেকটা। আর এখানে এই ছাঁকনি দিয়ে দিলাম, ছাঁকনি দিয়ে ঢেকে দিয়েছি। পানিটা ভালো করে ফুটে উঠুক। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো কিন্তু ভালো করে আমি চেলে নিয়েছি। আর এইখানে মিঠাই আমি খেজুরের গুড় কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ফ্রেশ কুড়ানো নারকেল। সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমরা তৈরি করে নেব ভাপা পিঠা। ভাপা পিঠার জন্য আমি এখানে সিলভারের একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম একটু শুকনো চালের গুঁড়ি, যেন পিঠাটা লেগে না যায়। তো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, যেটা আমি চেলে রেখেছিলাম। তো অল্প পরিমাণ দিয়ে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় আমি কেটে নিয়েছি। তার উপর থেকে দিয়ে দিলাম নারকেল, তারপরে আবার উপর থেকে দিয়ে দিলাম অল্প কিছু চালের গুঁড়ো, তারপরে আবার দিয়ে দিলাম হলো খেজুরের গুড় আর নারকেল, আর উপর থেকে দিয়ে দিব অল্প কিছু চালের গুঁড়ো। তো এই পিঠাটার 2টা লেয়ার হবে। আপনারা চাইলে একটা লেয়ারও তৈরি করতে পারেন, কিন্তু 2টা লেয়ার হলে খেতে কিন্তু খুব মজা হয়। তো হালকা চাপ দিয়ে আমি পিঠা তৈরি করে নিয়েছি। এখন একটা ছাঁকনি মানে আমি একটা নেট নিয়ে নিয়েছি, এখন ঢেকে দিলাম, ভালো করে পিছন থেকে মুড়ে দিলাম। এখন ওই যে তৈরি করে রাখা পাতিল দেখতেই পাচ্ছেন ভাপ উঠছে, এখানে আমি পিঠাটা দিয়ে দিলাম। পিঠা দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড পর আমি বাটিটা উঠিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিলাম 2 থেকে 3 মিনিট পর। পিঠাটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। যেহেতু পিঠাটা বেশি বড় না এবং পাতলা, তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো অবশ্যই দেখছেন কীভাবে ভাপ উঠছে। তো এখন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা পিঠা তৈরি করার সময় নিচ থেকে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিবেন, তাহলে পিঠাটা কিন্তু নিচ থেকে লেগে যাবে না। তো দিয়ে দিলাম খেজুরের গুড়, তারপরে দিয়ে দিলাম নারকেল, আবার উপর থেকে দিয়ে দিলাম চালের গুঁড়ো, তো আবার দিয়ে এর উপর থেকে দিয়ে দিব খেজুরের গুড় এবং নারকেল, আর উপর থেকে দিয়ে দিব অল্প কিছু চালের গুঁড়ো। এইভাবেই আমি ভাপা পিঠা তৈরি করে নিয়েছি প্রত্যেকটি। তো খুব সহজভাবে আজকে ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভাপা পিঠা তৈরিতে কোনো প্রকার ভাপা পিঠার পাতিল কিংবা মাটির ঢাকনা কোনো কিছুরই প্রয়োজন হয়নি। খুব সহজভাবে এই ভাপা পিঠা তৈরি করে আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম। চাইলে যেই কোনো সময় সব কিছু তৈরি থাকলে ঝটপট এভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতেও মজা। গরম গরম ভাত তোলা ভাপা পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু। চাইলে ট্রাই করে দেখতে পারেন।
তো এই পিঠাটাও আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠার ভিতর থেকে কিন্তু খেজুর গুড় একদম পুরোই গলে গেছে। দেখতে অসাধারণ হয়েছে। একটা পিঠা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তো এই অসাধারণ ভাপা পিঠা তৈরি করা খুবই সহজ, চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।